বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ক্লাস 5 আমাদের পরিবেশ চ্যাপ্টার 5। বন্ধুরা, এই চ্যাপ্টার থেকে ফার্স্ট কোয়েশ্চেন, ধান কাটা বা ঝাড়ার মেশিনের নাম কি? উত্তর হারভেস্টার। পরে প্রশ্ন, লুপ্তপ্রায় মাছেদের না বাঁচালে কি হবে? উত্তর খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। পরে প্রশ্ন, পুরুষ না মহিলা কার বুদ্ধিতে চাষ শুরু হয়েছিল? উত্তর মহিলা। আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো? উত্তর নিম পাতা। পরে প্রশ্ন, বেশি কীটনাশক ব্যবহার করলে কি হতে পারে? উত্তর জমিবন্ধু পোকারা মারা যাবে। কত সালে চালের দাম 4 গুণ হয়ে গিয়েছিল? উত্তর 1966 সালে। প্রথমে কিসের জলে চাষ হতো? উত্তর বৃষ্টির জলে। পরে প্রশ্ন, গরমকালে কি কি ফসল চাষ হতো? উত্তর ঝিঙে, পটল। পরের প্রশ্ন, শীতকালে কি কি ফসল চাষ হতো? উত্তর ডাল, কপি, পেঁয়াজ, আলু ইত্যাদি। ধান ঝাড়ন কি দিয়ে তৈরি করা হতো? উত্তর চেরা বাঁশ দিয়ে। পরের প্রশ্ন, ধাপ চাষ কোথায় দেখা যায়? উত্তর পাহাড়ি অঞ্চলে। দার্জিলিংয়ের প্রধান ফসল কি? উত্তর চা। পরের প্রশ্ন, দার্জিলিংয়ের বৃষ্টির জল কোথায় যায়? উত্তর মহানন্দা ও তিস্তা নদী দিয়ে তরাই অঞ্চলে নেমে যায়। তরাই অঞ্চলের মাটি কিভাবে উর্বর হয়েছে? উত্তর মহানন্দা ও তিস্তা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। দার্জিলিংয়ের আর তরাইয়ের চা কি একই মানের? উত্তর না, দার্জিলিংয়ের চায়ের স্বাদ আর গন্ধ আলাদা হয়। পরের প্রশ্ন, তরাই অঞ্চলের বিখ্যাত দুটো ফসলের নাম লেখো। উত্তর আনারস আর কলা। তরাইয়ের বৃষ্টি কীরকম হয়? উত্তর উত্তরের পাহাড়ি এলাকা থেকে কম, কিন্তু দক্ষিণের থেকে বেশি। পরের প্রশ্ন, মালদার একটি বিখ্যাত আমের নাম লেখো। উত্তর ফজলি আম। পরের প্রশ্ন, রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা হয়? উত্তর তুঁত গাছ। মালদা ও দক্ষিণ দিনাজপুরে অনুর্বর অঞ্চলে কি চাষ করা হয়? উত্তর তুঁত গাছ। দামোদরের দুপাশে কি চাষ হয়? উত্তর আলু চাষ। আলুর পাতা কি কাজে লাগে? উত্তর জমির সার তৈরি করতে আলুর পাতা কাজে লাগে। ডিভিসি এর পুরো নাম কি? উত্তর দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন, আমবাগান কোন কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় আমবাগান বেশি দেখা যায়। দক্ষিণের দিকে কোন চাষ বেশি হয়?
উত্তর নারকেল ও সুপারি। পশ্চিমে কিভাবে চাষ হয়? উত্তর উঁচু মাটি কেটে সেখানে আল দিয়ে বৃষ্টির জল ধরে রেখে চাষ করা হয়। সমুদ্রের কাছের মাটিতে কি বেশি থাকে? উত্তর নুন। দক্ষিণের নোনা জমিতে কোন ধান চাষ বেশি হয়? উত্তর আমন ধান। বারুইপুরের কি বিখ্যাত? উত্তর পেয়ারা। দক্ষিণের অঞ্চলে কি কি মাছ চাষ হয়? উত্তর পার্শে, ট্যাংরা, ভেটকি, পাবদা, চিংড়ি, কাতলা, রুই, মৃগেল, সরপুঁটি ইত্যাদি মাছ বেশি চাষ হয়। পরের প্রশ্ন, জলকাদায় কি মাছ পাওয়া যায়? উত্তর জিয়ল মাছ। পরের প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য আমাদের কি করা উচিত? উত্তর যেসব মাছ লুপ্তপ্রায় তারা যদি ধরা পড়ে তাহলে সেগুলোর মধ্যে ছোটগুলো বা বাচ্চা মাছগুলোকে আবার ছেড়ে দেওয়া উচিত। পরের প্রশ্ন, জাল ছাড়া আর কি দিয়ে মাছ ধরা হয়? উত্তর বাঁশের শলা দিয়ে, পাতা, ফাঁদ, ঘুনি, পোলো, ছিপ ইত্যাদি দিয়ে মাছ ধরা হয়। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায় থেকে প্রথম পাঠের প্রশ্নোত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও দেখানো প্রশ্ন উত্তরে পিডিএফ দরকার হয় তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এছাড়া ভিডিও দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।